আমরা সাইবার সিকিউরিটি আমরা কেন জানতে চাচ্ছি, প্রয়োজন কি? একটা সিকিউরিটি সিস্টেমের সবচেয়ে লুপহোল কি থাকে? মনে হয় যে এটা খুব ছোট ত্রুটি, বাট এটাই কিন্তু পুরো অর্গানাইজেশনকে ডুবিয়ে দিতে পারে। সো এই একটা সিকিউরিটি সিস্টেমের সবচেয়ে দুর্বলতা হচ্ছে আমাদের এন্ড ইউজার নিয়ে। এন্ড ইউজার বলতে এটা বোঝানো হচ্ছে আমি দুনিয়ার সমস্ত সিকিউরিটি এনেবল করলাম, ফায়ারওয়াল দিলাম, আমার সার্ভারটা প্রোটেক্টেড, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, সবকিছু আছে। 5-6 লেয়ারে আমার কি আছে, সিকিউরিটি আছে, অ্যাপ্লিকেশন লেভেলে আছে, অমুক আছে তমুক আছে, সবকিছুতে আছে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকছে, এটাও ঠিক আছে। কিন্তু কোন একটা পার্টিকুলার ইউজার ওই জ্ঞান নাই, এই যে একটা নেটওয়ার্কের মধ্যে অবস্থান করছে, একটা নর্মাল ইউজার, তার কাজই হচ্ছে কি করা, ডেটা কালেক্ট করা। তার কাজই হচ্ছে ডেটা কালেক্ট করা, ঠিক আছে? সেই ইউজার এরকম একটা কাজ করে প্রতিদিনই, যে সে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করে, ইমেল অ্যাড্রেসে প্রতিদিন অসংখ্য মেল আসতেছে। সে কি করলো, যে মেলে যে অ্যাটাচমেন্ট থাকুক না কেন, সে একবার হলেও ক্লিক করে দেখে। তাহলে কি হতে পারে? সে কি করতেছে, ধরুন কোন একটা অ্যাটাকার তার একটা ইমেল অ্যাড্রেসের সাথে কি করে দিল, একটা ট্রোজেন বাইন্ড করে দিল। হুম। ট্রোজেন বলতে একটা বুঝে, একটা হচ্ছে ব্যাকডোর একটা অ্যাপ্লিকেশন করে দিল। ট্রোজেন হুম। বলতে আমরা এটা বোঝাই, একটা নিরীহ দর্শন একটা ফাইলের মতো থাকবে, বা একটা যে কোনো কিছু থাকতে পারে, এটা ব্যাকএন্ডে কাজ করে, সেটা নিরীহ দর্শন। বাট ওই ট্রোজানের মধ্যে কিছু কোড কি থাকে, অর্থাৎ কিছু কোড এন্ড কমান্ড থাকে, অর্থাৎ কমান্ড এন্ড কন্ট্রোল, অর্থাৎ সিসি বলি আমরা এটাকে। একটা ইনস্ট্রাকশন থাকে। হুম। সে ব্যাক এন্ডে বসে ওই ইনস্ট্রাকশনে কাজ করবে, কিন্তু আপাতত দৃষ্টিতে সে ভালো মানুষ। তাহলে ওই হুম। ব্যক্তি যখন এটাকে ডাউনলোড করলো বা এটাকে লিঙ্কটা ওপেন করলো, আপাতত তার মেশিনে মনে হচ্ছে কিছু হয়নি। কিন্তু ওখানে যদি এরকম কিছু জিনিস থাকে যে বলা হইলো এটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই মেশিনটা হ্যাকারের কাছে চলে যাবে, অর্থাৎ হ্যাকারের দখলে চলে যাবে। তার মানে হচ্ছে কি, ওই ইউজার থ্রো ফুল নেটওয়ার্কে কি হয়ে গেল, হ্যাকারের জন্য ওপেন হয়ে গেল। কারণ ওই ব্যক্তি যেমন এটা খুলেছে, সে হয়তো এটা আরেকজনকে ফরওয়ার্ডও করতে পারে, বা ওই ফাইলটা অন্য জায়গায় জাম্পও করতে পারে, নেটওয়ার্ক থ্রু এটা কি করতে পারে, ট্রান্সমিটও হতে পারে। সো ইন দ্যাট সেন্স শুধুমাত্র ওই হুম। একটা ইউজার না, সে যদি মনে করে, বা ওই ইউজারটা যদি মনে করি যে আমার মেশিনটা হয়তো একটু আনইউজুয়াল কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, নাথিং নাথিং হ্যাপেন, কিছুই ঘটবে না। কিন্তু দেখা গেল কি, ঠিক ওই কাজের জন্যই, ওই দুর্বলতার জন্যই কি হবে, নেটওয়ার্কের অন্য মেশিনে সেটা যাবে, ওটার মাধ্যমে আরেকটা মেশিনে যাবে, ওই রেজিস্টারের মাধ্যমে সে আরেকটা মেশিনে ওপেন হবে। আলটিমেটলি পুরো নেটওয়ার্কটা কি হবে, হ্যাকারের দখলে চলে যাবে। ঠিক আছে? তার মানে হচ্ছে ছোট ছোট লোপ হোল গুলোতে যদি আমি কাজ না করি, তাহলে আমার কি হবে, পুরো সিকিউরিটি সিস্টেমটা কি হবে, কোনো কাজেই আসবে না।